হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে কি কি কারণে একটা হেলথ ইন্স্যুরেন্সের ক্লেম রিজেক্ট করে দেয় কোম্পানি। দেখে নেন, অনেক কিছু কারণে। আমরা যে হেলথ ইন্স্যুরেন্স করলেই আমরা যে সমস্ত কিছুই ক্লেম পেয়ে যাব এমনটাও নয়। কোম্পানির কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। আর প্রথমেই একটা কথা বলি যে ক্লেম শুধুমাত্র কোম্পানি রিজেক্ট করে দেয় কোম্পানির দোষে না, এজেন্টের দোষে না। কার দোষে? নিজেদের দোষে কোম্পানি ক্লেম রিজেকশন করে দেয়। তো দেখে নেন যে একটা হেলথ পলিসি করার আগে কি কি কথাগুলো মাথায় রাখতে হবে, যাতে না ভবিষ্যতে আমার কোনো ক্লেম আসলে কোম্পানি সেই ক্লেমটাকে রিজেক্ট করতে পারে। দেখে নেন, প্রথমে একটা বলি বিএমআই। এই বিএমআই এর কারণে কোম্পানির ম্যাক্সিমাম হেলথ ইন্স্যুরেন্সের যে ক্লেম আসে ম্যাক্সিমামটাই রিজেকশন করে দেয় বা রিজেক্ট করে দেয় বা বাতিল করে দেয় এই বিএমআই এর কারণে। এই বিএমআইটা কি বন্ধুরা একটু দেখে নিই। বিএমআই এর ফুল অর্থ হলো বডি মাস ইন্ডেক্স। এই যে বডি মাস ইন্ডেক্স, এটা কি? এটা জানতে গেলে আরেকটু দেখুন আমরা যখন প্রথমে হেলথ ইন্স্যুরেন্স করি কোনো এজেন্টের কাছে বা অফিসে গিয়ে, সে কিন্তু আমাকে জিজ্ঞেস করে যে তোমার হাইট কত বা ওয়েট কত। এখানে দিলাম, দেখুন হাইট, একটা ওয়েট। এখানে ধরুন হাইট আছে 6 ফুট হাইট আছে, ঠিক আছে? 6 ফুট হাইট আছে, ওয়েট আছে 70, ঠিক আছে? 70 কেজি। তো এটার হয়তো অ্যাপ্রক্স বিএমআই লেভেল আসলো আপনার 29%, ঠিক আছে? তো আপনার হয়তো দেখা গেল যে এখানে 70 জায়গায় আছে আপনার 90 কিলো বা 95 কিলো। মানে 6 ফুট ওজনের কোনো ব্যক্তির যদি 95 কিলো ওয়েট হয়, তাহলে সেটা তার হাইট অনুযায়ী ওয়েটটা বেশি। তখন কোম্পানি হয়তো বিএমআই লেভেল হয়তো চলে আসলো আপনার 40%। এবারে কি হয়, বিএমআই যেটা লেভেলটা, এটা আপনার মিনিমাম 17%, ম্যাক্সিমাম 35%। 17% এর নিচে যদি বিএমআই লেভেল নেমে যায় তাহলে কোম্পানি পলিসি নেবে না। আর যদি 35% এর বেশিতে বিএমআই লেভেল চলে যায় তাহলেও পলিসি নেবে না। তো আমরা অনেক সময় করে থাকি যে হয়তো আমাদের হাইট এবং ওয়েটের সামঞ্জস্য অনেকটা বেশি হচ্ছে, বিএমআই লেভেল অনেকটা বেশি হচ্ছে, যে আপনাকে বললাম যে 35% এর বেশি হলে কোম্পানি পলিসি অ্যাকসেপ্ট করে না। তো আমরা হয়তো যে দেখা গেল যে আমার 40% বিএমআই লেভেল চলে এসেছে, তো আমি কোম্পানিকে বা এজেন্টকে মিথ্যা কথা বলে পলিসিটা শুধু নিয়ে নিলাম। তো পলিসিটা নিয়ে নিলাম কেন? যে পলিসিটাই হাইটটা কম দেখালাম, এই হাইটটা ঠিক দেখিয়ে ওয়েটটা কম দেখালাম। ওয়েটটা হয়তো আছে 90 কেজি, এবং দেখা গেছে যে আমি এজেন্টকে যখন বলছি বা যখন ফর্ম ফিল আপ করছি তখন হয়তো আমি ওয়েট বললাম যে 70 কিলো। তো এজেন্ট তো আপনাকে পলিসিটা করার সময় আপনাকে মেজারমেন্ট করবে না বা ওয়েট করবে না, এজেন্ট আপনার কথা মতো করে দিল। তো সেখানে হয়তো আপনার 40% এর জায়গায় 34% চলে আসলো। আপনি হয়তো পলিসিটা কিনে নিলেন, আপনি হয়তো পলিসি পেয়ে গেলেন, আপনার কোনো চাপ নেই, এজেন্টেরও কোনো চাপ নেই। এরপরে দেখা গেল 1 মান্থ পরে আপনার কোনো একটা ক্লেম চলে আসলো। ক্লেম চলে আসার পরে তখন হয়তো কোম্পানি আপনাকে ওয়েটে দেখাচ্ছে, হাইটে দেখাচ্ছে 6 ফুট এবং ওয়েটে দেখাচ্ছে 95 কেজি। আর আপনি 1 মাস আগে কি বলেছিলেন কোম্পানিকে? ফর্ম ফিল আপ করার সময় 1 মাস আগে দেখিয়েছিলেন যে আমার ওয়েট 70 কিলো। তো 1 মাসে বন্ধুরা 20 কেজি কি কারোর ওয়েট বাড়তে পারে? কখনোই না। তখন কোম্পানি ওটা বলে দেয় যে তুমি এই বিএমআই লেভেলটাকে সঠিকভাবে ফর্ম ফিল আপ করোনি, বা বিএমআই এর কারণে আপনার এই পুরো ক্লেম যা আসবে 1 মাস পরে যে ক্লেম আসবে এই ক্লেমটা রিজেক্ট করে দেবে। এটাই হলো বিএমআই। ঠিক আছে বন্ধুরা, বিএমআই লেভেল 17% এবং 35%। বারবার বলছি, হেলথ ইন্স্যুরেন্স করার সময় কিন্তু এজেন্টকে সঠিক ইনফরমেশন দেবেন যাতে আপনার ক্লেমটা রিজেকশন না হয়, ঠিক আছে? 2 দেখুন, 2 হচ্ছে স্মোকিং।
দুই হচ্ছে স্মোকিং। আপনাকে এজেন্ট জিজ্ঞেস করলো যে স্মোকিং করেন, আপনি বললেন যে না করি না। আপনাকে পলিসিতেও সে উল্লেখ করে দিয়েছে বা মেনশন করে দিয়েছে যে স্মোকিং করে না কাস্টমার। আপনি পলিসি নিয়ে নিলেন, আপনার 1 বছর পরে যদি ক্লেম আসে, ক্লেম আসার পরে আপনার টেস্ট করা হলো বা এক্সরে করা হলো, সেখান থেকে দেখা গেল যে স্মোকিং এর কারণে আপনার লাংসে ইনফেকশন হয়েছে। ডক্টর বাবু কিন্তু আপনার সত্যি কথাটাই প্রেসক্রিপশনে উল্লেখ করবে, কোম্পানির কাছে রিপোর্ট যাবে যে আপনার স্মোকিং এর কারণে আপনার লাংস ইনফেকশন হয়েছে। তাহলেও কিন্তু আপনাকে কি করবে, তখন বলে দেন বন্ধুরা, আমি আর বলছি না, আপনারাই বলুন কি করবে। কোম্পানি যদি প্রথমে আপনি ফর্ম ফিল আপের সময় বলেছেন যে স্মোকিং করি না, তারপরে ডক্টর বাবু যখন আপনাকে সমস্ত টেস্ট করে দেখা গেল যে আপনার স্মোকিং এর কারণে লাংসে ইনফেকশন হয়েছে, আপনি সেই ট্রিটমেন্টের জন্য ক্লেম করেছেন, আপনার ক্লেমটা কি করবে বন্ধুরা, আপনারাই বলুন। এটা কিন্তু ক্লেমটাকে তখন রিজেক্ট করে দিবে। এবার এরপরে হচ্ছে ড্রিঙ্কিং। ড্রিঙ্কিং কি বললাম, ড্রিঙ্কিং। এই ড্রিঙ্কিং, আপনি এজেন্ট আপনাকে জিজ্ঞেস করলো যে আপনি ড্রিঙ্ক করেন, আপনি বললেন না আমি কখনোই করি না। কেননা আপনি বাড়ির লোকের সামনে করছেন, বাড়ির লোকের সামনে কি করে বলবেন যে আমি স্মোকিং করি, ড্রিঙ্কিং করি। এজেন্টকে মিথ্যা কথা বললেন। এজেন্ট আপনার গেছে বাড়িতে, আপনি বললেন যে না আমি স্মোকিং ড্রিঙ্কিং কিছু করি না, আমার মতো ভালো ছেলে কোথাও পাবেন না। হ্যাঁ, বাড়ির লোকের সামনে করছেন, কিভাবে বলবেন? কিন্তু না বন্ধুরা, এগুলো ঠিক নয়, আপনারই প্রবলেম হবে, এজেন্টের কিছু হবে না। এজেন্ট আপনার পলিসি করে দেবে, এজেন্টের যা কমিশন সে কমিশন পেয়ে যাবে, এজেন্টের কোনো এফেক্ট হবে না। বারবার বলছি, যা মিথ্যা কথা বলবেন সেই মিথ্যা কথার ভুলের প্রায়শ্চিত্ত কিন্তু আপনাকে ভবিষ্যতে হলেও করতে হবে। সেই জন্য বারবার বলছি, পলিসি কেনার আগে সব সময় সত্যি কথা কোম্পানিকে বলে দেবেন। আপনি বললেন যে না ড্রিঙ্কিং করি না, কিন্তু যখন অ্যাডমিশন হলেন, হসপিটালাইজেশন হলেন, ডক্টর বাবু দেখালো বা রিপোর্টে আসলো, ডক্টর বাবুর মুখের কথাই তো শেষ কথা নয়, সেখানে রিপোর্ট আসলো, রিপোর্টে দেখা গেল যে আপনি ড্রিঙ্কিং করেন, ড্রিঙ্কিং এর জন্য আপনার কিডনি ইনফেকশন হয়েছে, আপনার ড্রিঙ্কিং এর জন্য আপনার লিভারে ইনফেকশন হয়েছে। সেখানেও কিন্তু এই ক্লেম যখন আসবে, সেখানেও কিন্তু কি করবে বন্ধুরা, এইখানেও কিন্তু ক্লেমটাকে রিজেক্ট করে দেবে। তাহলে আপনাদের অনেক কিছু কারণে যখন পলিসি কিনবেন, যে সত্যি কথা বলবেন, আর আপনি যদি সত্যের সম্মুখীন হন, আপনি প্রথমেই বলে দেবেন যে হ্যাঁ আমি স্মোকিং করি, আমি ড্রিঙ্কিং করি, আমার বিএমআই লেভেল এত, আপনি সঠিক ইনফরমেশন দেবেন কোম্পানির কাছ থেকে, তাও পলিসি পাবেন। হয়তো কিছুটা সাময়িক প্রিমিয়াম বেশি লাগতে পারে, এবারে সেটা কোম্পানি ওয়াইজ ভেরি করে যে প্রিমিয়াম কতটা লাগবে, কি স্মোকিং ড্রিঙ্কিং করার জন্য প্রিমিয়াম এক্সট্রা লাগবে কিনা, সেটা কোম্পানি ওয়াইজ বন্ধুরা। কিন্তু বারবার বলছি, পলিসি কেনার আগে সব সময় সত্যি কথা বলে পলিসিটা কিনবেন, তাহলে আপনারই সুবিধা। ক্লেম কোম্পানি কোনোভাবেই রিজেক্ট করে না বা করতে পারে না, এটা আইআরডি এর গাইডলাইন। কোম্পানির সাথে তো আপনার শত্রুতা নেই যে আপনাকে ক্লেম দেবে না, আপনার কাছ থেকে টাকা নিয়ে যে ক্লেম দেবে না। অবশ্যই আপনাকে ক্লেম দেবে যদি আপনি সমস্ত কিছু সত্যি কথা বলেন। ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কি কি কারণে ক্লেম রিজেক্ট হয়। ক্লেম বারবার বলছি, ক্লেম শুধুমাত্র রিজেক্ট হয় আমাদের ভুলে, আপনাদের ভুলে, ক্লেম কোম্পানির ভুলে রিজেক্ট হয় না। আমাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এর মধ্যে যদি কিছু কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমরা আমাকে সঠিক পথ দেখাবো। ঠিক আছে বন্ধুরা, আর সঙ্গে আরেকটা কথা, যদি আপনারা আমার নতুন চ্যানেলে দেখছেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।